হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা কেউ স্কুলের শিক্ষক, কেউ ব্যাংকের এমপ্লয়ি, কেউ ফুড সাপ্লাই অফিসে কাজ করি, কেউ বা বিলার অফিসে কাজ করি, কেউ বা অন্য কোনো গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট আন্ডারটেকিং, গভর্নমেন্ট স্পন্সর এটসেট্রা ডিপার্টমেন্টে কাজ করি। কিন্তু ভোটের P-1 ডে এবং পি ডে আমাদের পরিচয় কিন্তু আমরা ফুড সাপ্লাই বা বিলারও বা শিক্ষক বা হেন তেন নয়। আমাদের পরিচয় একটাই, আমরা প্রিজাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং অফিসার বা সেকেন্ড পোলিং অফিসার বা থার্ড পোলিং অফিসার। আজকের এই ভিডিওটা শুধুমাত্র প্রিজাইডিং অফিসার এবং যে সমস্ত ফার্স্ট পোলিং অফিসারকে প্রিজাইডিং অফিসারের মানে ইন লিউ অফ প্রিজাইডিং অফিসারের কাজ করতে হবে তাদের জন্য। তাই ভিডিওটা মন দিয়ে শুনুন। আমরা কিন্তু প্রত্যেকে যে যার নিজের ডিপার্টমেন্টে কঠিন পরীক্ষা দিয়ে প্যানেলাইজ হয়ে চাকরি পেয়েছি। তাই আমাদের যদি এই ব্রেনটা এত স্ট্রং ব্রেন হয়, এই সামান্য একটা ভোটকে আমরা কেন সমস্যায় পড়ব, রিসিভিং সেন্টারে গিয়ে কেন সমস্যায় পড়ব। আজকের বিষয়বস্তু হচ্ছে যে রিসিভিং সেন্টারে আমাদের দেরি হয় কেন, রিসিভিং সেন্টারে কেন গিয়ে আমরা কাকুতি মিনতি করি যে দয়া করে আমার মালগুলো নেন, আমার আমার শরীরের সমস্যা, এই ক্লান্ত অমুক তুমুক দয়া করে নেন, কেন বলবো আমরা। আসুন ভিডিওটা শুরু করে দেয়। এই ভিডিওটা শুনলে একটা বাচ্চাও সে তার সব কিছু সেটা করতে পারবে। তার আগে অবশ্যই আপনাকে অনুরোধ করবো, দয়া করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। কারণ একটা ভিডিও শুধুমাত্র আমার ভাই বা বোন বা দাদা দিদিদের জন্য আমি করছি। এটা নিঃসন্দেহে একটা তথ্যবহুল ভিডিও, আপনি কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। প্রথম কারণ হচ্ছে রিসিভিং সেন্টারে আমাদের সমস্যা কারণ হচ্ছে সারাদিন দুদিন পরিশ্রম করার পরে আমাদের শরীর আর সহ্য করতে পারে না, প্রথম কারণ। দ্বিতীয় কারণ, ওই দিন আমাদের জল খাওয়া প্রচুর কম হয়ে যায়। তাই আমাদের এটা মনে দেখুন, এসব কথা মনে হতে পারে যে কী রে ভাই এইসব মানে রিসিভিং সেন্টারে এসে জল খাওয়ার কথা বলছি। হ্যাঁ, এই কারণে বলছি, সারাদিন যখন জল খাবার আপনার কম হয়ে যখন দেখবেন ডিহাইড্রেশনের প্রবলেম আসবে। আর ডিহাইড্রেশন হলে আপনি কখনোই মানে আপনার শরীরটা ফিট থাকবে না। তাই এবার আসুন যে যখন আপনার শরীরটা ফিট হয়ে গেল, তাহলে এবার রিসিভিং সেন্টারে কোন কোন জিনিসগুলো আপনার কোন ভুলের জন্য আপনার দেরি হয়ে যায়। আপনি যেগুলো বলছি মন দিয়ে শুনুন। এই 9টি পেপার বা এই 9টি ডকুমেন্ট আপনি একেবারে নিজের 206টা হাড়ের মতো ভালো করে গুছিয়ে রাখুন, হাতে সঙ্গে নিয়ে যাবেন। যখন বাস থেকে নামবেন, মনে রাখবেন যখনই আপনি বাসে বসে আছেন, 6টা-7টা পার্টি বসে আছে, আপনারা গল্প করছেন, ঠাট্টা তামাশা হা হা হই, দেখবেন যেই বাস থেকে নেমে যাবেন, যে 7টা পার্টির সঙ্গে বা 8টা পার্টির সঙ্গে আপনি একটুখানি আগে বন্ধুত্বপূর্ণ কথা বলছেন, তারা সঙ্গে সঙ্গে কিন্তু আপনার হয়ে গেলেন প্রতিদ্বন্দ্বী, আপনার রাইভ্যালস। সে বলে আগে জমা দেবো, এ বলে আগে জমা দেবো, হা হা ও ই একজন একটা মারামারি প্রশ্ন এসে যাবে। তাহলে কী করতে হবে, বাস থেকে নামার সঙ্গে সঙ্গে থার্ড পোলিং অফিসারকে বলবেন যে ভাই সবগুলো ব্যাগ এক জায়গায় রাখছি, তুমি এখানে চুপ করে বসো। থার্ড পোলিংয়ের কাজ আপনি দিয়ে দিলেন। সেকেন্ড পোলিংকে দেবেন ভিভিপ্যাট এবং আর সমস্ত পোলিং যে সমস্ত ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তাকে সবগুলো ধরতে দেবেন। ফার্স্ট পোলিংকে দেবেন সিইউ এবং বিইউ ধরতে। আপনি হাতে এই 9টি পেপার, দেশলাই, গালা, ডিস্টিংগুইশিং মার্ক, এগুলোকে আপনি পকেটে রাখবেন এবং অবশ্যই ইঙ্ক প্যাড রাখবেন। কেন বলছি মন দিয়ে শুনুন। প্রথমে কি রাখবেন, 17C, একটা সিল্ড, একটা আনসিল্ড এবং আর একটা মেশিন যে সিউর সঙ্গে সুতো দিয়ে বেঁধে রাখবেন। কোথাও লেখা থাকুক বা না থাকুক, যেহেতু এই দাদা বা ভাই বলছে, সে কথাটাকে মন দিয়ে শুনুন। একটা সিউর সঙ্গে 17Cকে ভালো করে সিল করে ওখানে সুতো দিয়ে বেঁধে রাখবেন। একটা সিল হাতে ধরে রাখবেন, একটা আনসিল হাতে ধরে রাখবেন। প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 হাতে ধরে রাখবেন, একটা সিল্ড, একটা আনসিল্ড। প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট একটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5
একটা সিল্ড, একটা আনসিল্ড ধরে রাখবেন। প্রিজাইডিং অফিসার্স ডায়েরি, একটা সিল্ড, একটা আনসিল্ড ধরে রাখবেন। বেশ, এরপর হচ্ছে তাহলে এইগুলো হচ্ছে সিল্ড এবং আনসিল্ডের গল্প হলো। এবারে হচ্ছে PS05। PS05 অনেক সময় থাকে, আবার অনেক সময় থাকে PS05A, বা অনেক ক্ষেত্রে PS05ও আছে, PS05Aও আছে। লাগুক বা না লাগুক, আমি কি বললাম, যদি না লাগে সেটাকে আপনি ছিঁড়ে ফেলতে বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু বুকলেটে যেগুলো আছে PS05 তার একটা প্যাকেটে, PS05 একটা প্যাকেটে আপনি হাতে ধরে রাখবেন। এরপর ভিজিট সিট। ভিজিট সিট মানে সারাদিন যে সমস্ত সেক্টর ম্যাজিস্ট্রেট কিংবা অ্যাসিস্ট্যান্ট সেক্টর ম্যাজিস্ট্রেট আপনার কাছে এসেছে, কিংবা আরও যে সমস্ত ভোট ঠিকমতো হচ্ছে কি না সেগুলোকে জানতে এসে তাদের সবার সই থাকবে, সেটাকে আপনি ধরে রাখবেন। এবার 16 পয়েন্ট অবজারভার্স রিপোর্ট, 16 দফা অবজারভারের রিপোর্ট। তার সেখানে 16টা পয়েন্ট আছে। ভোট কীরকম হয়েছে, কত পার্সেন্ট হয়েছে, ছেলে কত, মেয়ে কত, থার্ড জেন্ডার কত, পার্সেন্টেজ কত, কত ভোটার ছিল, কত মানে ভোট পড়েছে, তার পার্সেন্টেজ কত, নানা রকম তার 16 দফা। সেগুলোকে আপনাকে ফিল আপ করে রাখতে হবে এবং ডিস্টিংগুইশিং মার্ক মেরে রেডি করে রাখতে হবে। এবারে বলি যে ডিস্টিংগুইশিং মার্কটা আপনি কেন পকেটে রাখবেন, ইঙ্ক প্যাড কেন পকেটে রাখবেন, গালা কেন পকেটে রাখবেন, আর স্লাইড কেন পকেটে রাখবেন। কারণ যারা রিসিভিং সেন্টারে কাজ করে ওনারা কী করেন, ওনারা আমাদের পরিশ্রম বুঝতে পারেন না। ওনারা সিলটাকে, আরে ভাই আমি তো একটা সিল দিয়েছি, একটা আনসিল দিয়েছি, আপনি তো আনসিলটা খুলবেন, আনসিলটা যা আছে সিলে তা থাকবে। কিন্তু ওরা কী করে, না আমি আনসিল দেখবো, সিলও দেখবো, সিলটা খুলে ফেললো, হ্যাঁ ঠিকঠাক আছে, এটাকে আপনি সিল করে দেন, কিছু করার নেই। তাই আপনার সিল আর সেলাই মানে গালা আর সেলাই আপনার কাছে রাখতে হবে, সঙ্গে সঙ্গে ওখানে রেডি করে তার মেরে দেন। বা কোনো জায়গায় হয়তো ডিস্টিংগুইশিং মার্ক মারতে ভুলে গেছেন, তাই ডিস্টিংগুইশিং মার্কটা আপনি আপনার পকেটে রাখবেন। এই সবগুলো ডকুমেন্ট হাতে যখন ধরা হলো, আগে দেখবেন এর মধ্যে 5টা বা 6টা নেবে। আমি 9টা বললাম কেন, যদি না লাগে ভাই ছিঁড়ে ফেলবো, ছিঁড়ে ফেলতে কতক্ষণ ভাই, কিন্তু তৈরি করতে সময় লাগে। এবার যদি না লাগলো আমি ছিঁড়ে ফেলে দেবো, ডাস্টবিনে ফেলে দেবো, নর্দমায় ফেলে দেবো, ব্যাস, ইটস নর্মাল ভয়েড। এবার আমি সিইউ দেবো, বিইউ দেবো, ভিভিপ্যাট দেবো, এবং যে সমস্ত পোলিং মেটেরিয়ালস, ভোটিং কম্পার্টমেন্ট, হেন তেন, ফার্স্ট প্যাকেট, সেকেন্ড প্যাকেট, থার্ড প্যাকেট যেগুলো আছে সবগুলোকে আমি জমা দেবো। আপনার কাজ শেষ, দেখবেন আপনি স্মার্টলি বেরিয়ে আসবেন, যে পথে বললাম স্মার্টলি বেরিয়ে আসবেন। তবে আরও একবার বলবো যে আমি 13 বারে প্রিজাইডিং অফিসারের জীবনে যেটা দেখেছি যে বেশিরভাগ প্রিজাইডিং অফিসার ক্লান্ত হয়ে যায় এই কারণে তারা কিন্তু সারাদিন জল কম খায়। আপনি জল যথাবিহিত খাবেন, দেখবেন আপনি সুস্থ থাকবেন। যতই আপনার পরিশ্রম হোক, মনে রাখতে হবে আপনি সেনাপতি, আপনাকে কিন্তু কোনোভাবে অসুস্থ হওয়া যাবে না। আপনি যদি অসুস্থ হয়ে যান, সব কিন্তু একবারে কেলোর কীর্তি হয়ে যাবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।